পেহেলগাঁও প্রত্যাঘাতে ভারতের অন্যতম অস্ত্র কামেকাজি ড্রোন। বিস্ফোরক নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে উড়ে গিয়ে আঘাত হানতে সক্ষম এই কামেকাজি ড্রোন। পেহেলগাঁও প্রত্যাঘাতে ভারতের অস্ত্র রাফাল, জাগুয়ার, সুখোই ফাইটার জেট। প্রত্যাঘাতে ব্যবহৃত স্ক্যাল্প মিসাইল, হ্যামার বম্ব। এই দেখছেন স্কাল্প মিসাইল, এটা হচ্ছে হ্যামার স্মার্ট বোম। 3 ধরনের ক্ষেপণাস্ত্রের ব্যবহার করা হয়েছে। একদিকে দেখছেন স্কাল্প মিসাইলের ছবি, একদিকে দেখছেন হ্যামার স্মার্ট বোমের ছবি, অন্যদিকে কামেকাজি ড্রোন। এই তিনটিকে কিন্তু ব্যবহার করা হয়েছে। 3 ধরনের যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছিল। একদিকে ছিল রাফাল, সুখোই এবং জাগুয়ার, যেখান থেকে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপ করে 9টি জঙ্গি ঘাঁটিকে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতীয় বায়ুসেনার এই অ্যাটাক, টার্গেটেড অ্যাটাক, রাত্রি 1টা বেজে 5 থেকে 1:30টার মধ্যে ঘটেছে। অর্থাৎ মাত্র 25 মিনিটের অপারেশনে সন্ত্রাসবাদের পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে ভারত। অর্থাৎ মাত্র 25 মিনিটের অপারেশন, আর তাতেই একেবারে খেল খতম। এবং যে অতি শক্তিশালী রাফাল থেকে স্কাল্প মিসাইলের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং একেবারে 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিভাবে এই অপারেশন চালানো হলো নিখুঁতভাবে, একেবারে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। পেহেলগাঁও হামলার সন্ত্রাসবাদীরা সওয়াইনালা ক্যাম্প, মুজাফফরবাদ, পাক অধিকৃত কাশ্মীরের যেখান থেকে প্রশিক্ষণ নিয়েছিল সেই ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। 2 হচ্ছে সায়েদানা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদ, এটাও পাক অধিকৃত কাশ্মীর। এখানে জৈশ-ই মোহাম্মদের ট্রেনিং এরিয়া, এখানে অস্ত্র প্রশিক্ষণ দেয়া, বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়া এবং জঙ্গল সার্ভাইভালের বিভিন্ন ধরনের ট্রেনিং এখান থেকে দেওয়া হয়। এই জঙ্গি ঘাঁটিটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এবার আমি তোমাকে আসছি গুলপুর ক্যাম্প। গুলপুর ক্যাম্প তুমি দেখতে পাচ্ছ কোটলিতে, এবং এই গুলপুর ক্যাম্প এটাও হচ্ছে গিয়ে এখানেও লস্করি তৈবার জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। এলওসি থেকে 30 কিলোমিটার দূরে। 2023 সালের 20 এপ্রিল পুঞ্চে এবং 2024 সালের 9 জুন তীর্থযাত্রীদের বাসে যে হামলার ঘটনা ঘটেছিল, সেই সমস্ত হামলার ঘটনা এই গুলপুর ক্যাম্পে প্রশিক্ষণ নেওয়া লস্করি তৈবার জঙ্গিরাই ঘটিয়েছিল, এবং সেই জঙ্গি ঘাঁটিটাও এই অপারেশন সিঁদুরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমি তোমাকে বলছি বারনালা ক্যাম্প, ভীমবার। এটাও পাক অধিকৃত কাশ্মীরে, এলওসি থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। এখানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া, জঙ্গিদের আইডি তৈরিতে প্রশিক্ষণ দেওয়া, এবং জঙ্গলে কিভাবে এই জঙ্গিরা নাশকতা চালাবে বা জঙ্গলে কিভাবে সার্ভাইভ করবে নাশকতা চালাতে যাওয়ার সময়, সেই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয়। তো এই ক্যাম্প, এই যে তোমার বারনালা ক্যাম্প, ভীমবার, এই ক্যাম্পটাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের এই ক্যাম্পটিও ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এবার আমি তোমাকে আসছি কোটলি, এটাও পাক অধিকৃত কাশ্মীরে, কোটলি আব্বাস ক্যাম্প। এবং এই কোটলি আব্বাস ক্যাম্প এলওসি থেকে 13 কিলোমিটার দূরে। এটা লস্করি তৈবা ফিদায়া বাহিনী তৈরি করে এখানে, এবং এখানে একসঙ্গে 15 জন জঙ্গিকে প্রশিক্ষণ দেওয়া যায়। এটাও লস্করি তৈবার একটা জঙ্গি ক্যাম্প, এবং এই ক্যাম্পটাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে 5টি জঙ্গি ক্যাম্প, এই জঙ্গিদের ক্যাম্প, যেখানে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হতো, যেখানে জঙ্গিরা পরিকল্পনা করত, যেখান থেকে জঙ্গিদেরকে নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া হতো। এই রকম পাক অধিকৃত কাশ্মীরের মধ্যে 5টা ক্যাম্প ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর। এবার আসছি পাকিস্তানের বুকে কি হয়েছে, পাকিস্তানের মাটিতে ঢুকে কিভাবে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুর কাজ করেছে। প্রথম কথা আমি তোমাকে বলে রাখি, ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা পাকিস্তানের কোনো সেনাবাহিনীর জায়গা বা সেনাবাহিনীর কোনো ইনস্টলেশনকে টার্গেট করেনি, কোনো সাধারণ মানুষের কোনো জায়গাকে টার্গেট করা হয়নি, কোনো সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করা হয়নি।
বা পাকিস্তান সরকারের কোনো ভাইটাল ইনস্টলেশনকেও টার্গেট করা হয়নি। টার্গেট করা হয়েছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে। সরজল ক্যাম্প, সিয়ালকোট, এটার লোকেশন হচ্ছে পাকিস্তান আন্তর্জাতিক সীমানা থেকে 6 কিলোমিটার দূরে। মার্চ মাসের এই বছরের মার্চ মাসে জম্মু কাশ্মীর পুলিশের 4 জন জওয়ানকে যে জঙ্গিরা হত্যা করেছিল সেই জঙ্গিদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এই সরজল ক্যাম্পে। এইটাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এরপর আমি তোমার কাছে আসছি মেহমুনা জোয়া ক্যাম্প, সিয়ালকোট, এটাও পাকিস্তানে আন্তর্জাতিক সীমা থেকে 12 থেকে 15 কিলোমিটার দূরে এবং এটা হিজবুল মুজাহিদিনের অন্যতম বড় ক্যাম্প। হিজবুল মুজাহিদিনের অন্যতম বড় ক্যাম্প। জম্মু কাশ্মীরে সন্ত্রাস ছড়ানোর কাজ এখান থেকে করা হয়, সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ এখান থেকে করা হয় এবং জম্মু কাশ্মীরের নাশকতার বহু ঘটনা এখান থেকে ঘটানো হয়। তো সেটাও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং আমি তোমাকে বলছি 2016 সালে পাঠানকোট এয়ারবেসে যে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল সেই জঙ্গি হামলার ঘটনা এই মেহমুনা জোয়া ক্যাম্প থেকেই করা হয়েছিল। এখান থেকেই সন্ত্রাসবাদীদের নিয়ন্ত্রণ করে পাঠানকোট এয়ারবেসে হামলা ঘটানো হয়েছিল। সেই মেহমুনা জোয়া ক্যাম্প আজকে ভারতীয় সেনাবাহিনী গুঁড়িয়ে দিল। পাকিস্তানের মধ্যে এই ক্যাম্পটা রয়েছে। এরপর আসছি মার্কাজ তৈবা, এটা হচ্ছে মার্কাজ তৈবা মুদিরকে, এটার লোকেশনও পাকিস্তান আন্তর্জাতিক সীমা থেকে 18 থেকে 25 কিলোমিটার দূরে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তোমাকে বলছি লস্করি তৈবা 2008 সালে 26/11 মুম্বাই হামলার যে ঘটনা ঘটেছিল, মুম্বাই তাজ হোটেল, টাইটান হোটেল, নরিম্যান হাউস, এই সমস্ত জায়গায় যে 167 জন নিরীহ মানুষকে হত্যা করেছিল যে জঙ্গিরা, সেই জঙ্গিদের প্রশিক্ষণ হয়েছিল এই মার্কাজ তৈবা মুদিরকেতে এবং আজমল কাসব থেকে ডেভিড হ্যাডলি, তাদের প্রশিক্ষণ এখানে দেওয়া হয়েছিল। এবং তুমি জানো যে আজমল কাসব ধরা পড়ার পর সে গোয়েন্দাদের কাছে যে স্টেটমেন্ট দিয়েছিল তাতে স্বীকার করে নিয়েছিল যে পাকিস্তানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন এবং বর্তমান সেনা আধিকারিকরা এসে তাদেরকে প্রশিক্ষণ দিত। হাফিজ সঈদ লস্করি তৈবার যে প্রধান, তার পরিকল্পনা অনুযায়ী মুম্বাইতে এসে হামলা করেছিল এই আজমল আমির কাসবরা। মার্কাজ সুবহান আল্লাহ, বাওয়ালপুর, পাকিস্তান এবং আন্তর্জাতিক সীমা থেকে 100 কিলোমিটার দূরে। এটা হচ্ছে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। জৈশ-ই মোহাম্মদের রিক্রুটমেন্ট, প্রশিক্ষণ এবং তাদের মতবাদে বিভিন্ন জনকে উদ্বুদ্ধ করে সংগঠনে যোগ দেওয়ার ব্যাপারে উৎসাহী করার কাজ সমস্ত কিছু হয় এখান থেকেই। জৈশ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহার মূলত এই মার্কাজ সুবহান আল্লাহ বাওয়ালপুরের এই ক্যাম্প থেকেই অপারেট করে। আজ থেকে প্রায় 30 বছর আগে এই মাসুদ আজহারকে ভারত গ্রেপ্তার করেছিল, কিন্তু তারপর 1999 সালে কান্দাহার বিমান অপহরণের ঘটনা ঘটে এবং সেই বিমান অপহরণ করে নিরীহ যাত্রীদেরকে পণবন্দি করে জঙ্গিরা ভারতের ওপর চাপ তৈরি করে এবং তাতে ভারতবর্ষ এই মাসুদ আজহারকে ছাড়তে বাধ্য হয়। এবং মাসুদ আজহার ছাড়া পাওয়ার পর 2001 সালে ভারতের পার্লামেন্টে যে অ্যাটাক হয়েছিল সেই অ্যাটাকের নেতৃত্ব দিয়েছিল এই মাসুদ আজহারই, মানে তার পরিকল্পনাতেই এই হামলার ঘটনা ঘটেছিল। এবং তারপর এই মাসুদ আজহারের পরিকল্পনায় ভারতবর্ষে জৈশ-ই মোহাম্মদ বহু হামলার ঘটনা ঘটিয়েছে। সেই মাসুদ আজহারের হেডকোয়ার্টার মার্কাজ সুবহান আল্লাহ বাওয়ালপুরের ক্যাম্প আজকে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিঁদুরের মাধ্যমে গুঁড়িয়ে দিল। এটা ভারতীয় সেনাবাহিনীর পক্ষে বড়সড় সাফল্য।